দর্শক, আমি সরাসরি পাটবাগান থেকে খবর সম্প্রচার করছি। জানিয়ে দেব প্রথম শিরোনাম। গাজীপাড়া থেকে রাত্রে শিয়ালে হাঁস মুরগি নিয়ে যাওয়ার সময় কুকুরের সাথে সংঘর্ষ ও ভারত ও পাকিস্তানের কাশ্মীর সীমান্তে উত্তেজনা ও বালিখানা থেকে বিশাল আকারে এক ঘূর্ণিঝড়ের আবির্ভাব। এবার বিস্তারিত শুনবেন। গাজীপাড়া থেকে আনুমানিক রাত 24টার সময় একদল শিয়াল ঢুকে কিছু হাঁস মুরগি নিয়ে পালানোর সময় কুকুরের সামনে সংঘর্ষে জড়িয়ে যায়। এতে কুকুর কিছু হাঁস মুরগি ছিনিয়ে নিয়েছে। এখনও 50টি হাঁস মুরগি নিখোঁজ রয়েছে। এদেরকে পাট খেতে ডাকাডাকি শোনা যাচ্ছে। একদল তদন্ত কমিটি তাদেরকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এদিকে ঈগল পাখি জানিয়েছে, পাটবাগান অতি ঘন হওয়ার কারণে হাঁস মুরগি খুঁজে বের করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এদিক গোপন সূত্রে জানা গেছে 20টি মুরগি শিয়াল খাটাসের কাছে বিক্রয় করিয়া দিয়েছে। এই খবর শুনিয়া কুকুর বাহিনী ক্ষোভ জানিয়েছে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা ছাগল কি তাজা মোটা করতে চান? চলে আসুন ফাঁকা মাঠে, এসে ছাগল ছাড়িয়ে দিয়ে খাওয়ান। যা দৌড়াই দৌড়াই খা, মোটা তাজা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার জানিয়ে দিচ্ছি, ভারত ও পাকিস্তান কাশ্মীর সীমান্তে বিশাল আকারের উত্তেজনা। পাকিস্তান এক পারমাণবিক বোমা ছেড়েছে। এই বোমার ব্রেক কেটে যায় ভারত ও বাংলাদেশের উপর অতিক্রম করে মায়ানমারের আরাকান রাজ্যে যে পড়েছে। ইতি অনেক ব্যাঙ, সাপ, তেলাকাটা, ইঁদুর আহত ও নিহত হয়েছে। এ খবর শুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তীব্র নিন্দা জানিয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ভারত এক গাড়ি তেল পাঠিয়েছে। আবার সংবাদ। বালিখানা থেকে বিশাল এক ঘূর্ণিঝড় উত্তর ও পশ্চিম দিক দিয়ে চাঁদপুর গ্রাম অতিক্রম করে সিলিমপুর গ্রামে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। আকাশ থেকে বজ্রপাত ও শিল নোড়া, বড় বড় রসগোল্লা ও চমচম পড়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কেউ খাওয়ার জন্য হা করে থাকবেন না, এতে দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত মাছ ধরা নৌকা ও ট্রলার সমুদ্রে চলাচল করবে তাদেরকে নিরাপদে ঘরে উঠে রাখার জন্য অনুরোধ করা গেল। যে সমস্ত ভাইয়েরা বাইসাইকেল, বাস, ট্রাক নিয়ে কাজে যাবে তাদেরকে নিরাপদে সমুদ্র সৈকতে চলার জন্য অনুরোধ করা গেল। এদিকে মুরব্বী, দাদা দাদি ও নানা নানি ছোট ছোট বাচ্চাদেরকে ট্যাপারির তলে ঢেকে রাখার জন্য বিনীত অনুরোধ জানা গেল। তারা যেন বাইরে এলোমেলো বেড়ানো না করে। সাবধানে থাকবেন, ধরা গেছে।